হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর চাচাতো ভাই সুভাষ ভাইয়ার বিয়ে হবে, তাও আবার আমার সাথে। কথাটা শুনে আকাশ থেকে মাটিতে পড়লাম। অন্য জনকে বাস দিতে গিয়ে যে নিজে বাস খাবোটা কখনো ভাবিনি। না না, শুধু বাস না, ইঠা আলা বাস। আর বাস হিসেবে খেতে হয়েছে সুভাষ ভাইয়ার সাথে বিয়ে। বিয়েটাও হয়ে গেল শুধুমাত্র আমার ভুলের কারণে। ছোট থেকেই সুভাষ ভাইজা সব সময় আমার উপর নজিরদারি করেন, চুন থেকে নুন খসলেই উনার বকা খেতে হয়। এই তো সেদিন টেস্ট এক্সামের রেজাল্ট, দুই সাবজেক্টে ফেল আসছে। আমি তো ভয়ে বাসায় কেউকে কিছু বলিনি, কিন্তু উনি সবার সামনে এসে আম্মুকে বললেন, চাচি, বেলি টেস্ট এক্সামে কি রেজাল্ট করেছে তা কি জানো? আম্মু উনার কথা শুনে আমাকে বলল, কি রে, তোর রেজাল্ট যে দিছে আমাকে তো বলিসনি। আমি চোরের মতো আম্মুর দিকে তাকিয়ে মনে মনে বললাম, কিভাবে বলবো যে দুই সাবজেক্টে ফাইল করেছি। ভাবনার মাঝে সুভাষ ভাইজা বলে উঠলেন, চাচি বলবে কি করে যে ব্যক্তির সামনে এইচএসসি, সে নাকি দুই সাবজেক্টে ফাইল করেছে, তাও আবার আইসিটি আর ইংলিশ। মাথা মোটা একটা। চাচি, তাকে বলে দেও পড়ালেখা করতে না ভালো লাগল বলতে পারে, আমরা তার বিবাহের ব্যবস্থা করে দিব। কথাটা বলেই চলে গেলেন। তারপর আম্মু আমাকে ইচ্ছামতো কথা শুনলেন, আব্বু কিছু বলেনি। কারণ বলার সুযোগ বড় চাচি দেয়নি। বড় চাচি অনেক জড়িয়ে ধরে বলল, সামনে থেকে ভালো করে পড়িস কেমন, আমার মেয়েকে কেউ কিছু বলবে না আর। বলেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। সেদিন ভাইয়াকে ইচ্ছামতো মনে মনে বকা দিলাম, বেটা বজ্জাত, সব সময় আমার সাথে এমন করে। কি দরকার ছিল আম্মুকে বলার, কেন যে এই বেটার আমার পিছে পড়ে থাকে বুঝি না। তারও কিছু দিন আগে কলেজ থেকে একটা প্রজেক্ট করতে বলে, কিন্তু আমার তো ল্যাপটপ নেই, আর ভাইয়ার কাছে চাইলে পাওয়াও যাবে না, তাই ভাইয়াকে না জানিয়ে তার ল্যাপটপ নেই। তবে ভাগ্য ভালো যে পাসওয়ার্ড দেয়া ছিল না। ল্যাপটপে প্রজেক্ট করতে যেয়ে ভুলবশত ভাইয়ার প্রয়োজনীয় ডকুমেন্ট ডিলেট করে ফেলি। আমি তো ভয়ে শেষ। ভাইজা জানতে পেরে বলল, অন্যের জিনিস নেয়ার আগে যে পারমিশন নিতে হয় তা কি জানো না? নিয়েছ, বেশ ভালো, তাও আবার আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ডিলেট করে দিয়েছ, মাথা মোটা একটা। তারপর থেকে প্রতিজ্ঞা করলাম, এই বদলোকের জিনিস এ জীবনে ধরব না। সব সময় ঝাড়াঝাড়ি করতে থাকে, আর এই লোকের সামনে যাওয়া যাবে না। বেশ কয়েকদিন পর তার থেকে প্রতিশোধ নেয়ার একটা সুযোগ পেলাম। সেই প্রতিশোধ আমার জীবনে বাস হয়ে দাঁড়ায়। সেদিন কলেজ থেকে ফেরার পথে সুভাষ ভাইয়ার সাথে দেখলাম একটা মেয়েকে। বেশ হেসে হেসে কথা বলে দুজন এগোচ্ছেন। আমিও তো কম না, ফটাফট কতগুলো ছবি তুলে নিলাম। বেটা প্রেমও করে দেখি, মেয়েটার জিন্দেগি শেষ। এবার বেটাকে উচিত শিক্ষা দিব। সব সময় আমার সাথে ঝা ডি করার মজা আজ বুঝাবো। কথাগুলো বলেই একটা শয়তানি হাসি দিলাম। বাসায় এসেই বড় চাচ্চুকে জলদি করে ছবিগুলা দেখলাম। চাচ্চু তো রেগে শেষ, তবে বড় চাচি কিছু বললেন না। কিছুক্ষণ পরেই ভাইজা তার সাথে মেয়েটিকে নিয়ে বাসায় আসলেন। দেখলাম চাচি মেয়েটির সাথে হেসে কথা বলছে। আমি তো পুরা তাজ্জব বনে গেলাম। বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারলাম মেয়েটি আর কেউ না, ভাইয়ার কলেজ লাইফের বন্ধু মেঘা আপু। আমিও আপুর সাথে কথা বললাম, বেশ মজার মানুষ আপু। ভাইজা আমার কাছে এসে বললেন, আমার ছবি আব্বুর কাছে দেখিয়েছ, কাজটা ভালো করনি। না জেনে না বুঝে করো সম্পর্কে বাজে মন্তব্য করা উচিত নয়। আমি বেশ লজ্জা পেয়ে ভাইয়াকে বললাম, সরি ভাইজা, আমাকে মাফ করে দিন। ভাইজা কিছু না বলে চলে গেলেন। রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন ভাইজা বলে উঠল, এই ছেলেটাকে তোর পাশে হেসে হেসে কথা বলছিস। আমি তো পুরা অবাক। ভাইয়ার কাছে আমার আর ফাহিমের ছবি এলো কথা থেকে। আজ আমি শেষ। ফাহিমের সাথে আমার পরিচয় হয় ফেসবুকে, তার সাথে আমার দেখা হয়নি। তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক, ভালোবাসি আমি তাকে, তাই তো আজ তার সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু ভাইয়ার কাছে আমার আর ফাহিমের ছবি এলো কথা থেকে মাথায় আসছে না। আমাকে চুপ থাকতে দেখে আম্মু বলল, কথা বলিস না কেন? বল, এই ছেলেকে। আব্বু রেগে বললেন, আমার মান সম্মান সব শেষ আজ, বলো কে এই ছেলে? আমি চুপ থাকলাম। আম্মু আমার গালে চড় বসিয়ে দিলেন। আমি কাঁদতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? আম্মু বলতে লাগল, এই দিন দেখার জন্য তোকে বট করলাম, আজ কিনা আমার মেয়ে একটা অন্য ছেলের সাথে হেসে খেলে কথা বলছে, তাও আবার রাস্তায়। আম্মু, তোমার যেমনটা ভাবছ তেমন কিছু নয়। আমাকে বিশ্বাস করো, সে শুধু আমার বন্ধু, এর বেশি কিছু না। মেয়ে মাইনষের ছেলে মানুষ বন্ধু হয় কেমনে? দাদি বলে উঠল। বড় চাচি সবাইকে শান্ত হতে বলল, বাচ্চা মানুষ ভুল করেছে, মাফ করে দিন। এমন ভুল আর করো না কেমন? এরপর থেকে যে কোনো ছেলের সাথে রাস্তায় বা অন্য কোথাও কথা বলো না।
হের লেগেই কই মাইজা মানুষ ঠিক সময়ে বিয়া না দিলে বিপথে যায়, বিয়া দিয়া দে মাইজারে আমিন। দাদি বলে উঠল। হুম আম্মা ঠিক বলেছেন, ওকে বিয়ে দিতে হবে, না হলে কোন দিন জানি আমার সম্মান নষ্ট করে। আম্মু বলে উঠল, আপনারা থামেন, আমার মেয়ে হয়তো ভুল করেছে মানলাম, তাই বলে তাকে এখন বিয়ে দিয়ে দিব না, আমি আমার মেয়েকে এখন বিয়ে দিব না। তোমার কথায় তো সব হইব না বুমা, মাইয়ারে বিয়ে দিতে হবে। দিনকাল ভালো না। দাদি কোথায়? আমি তো অবাকের শেষ পর্যায়ে, বেশ রাগ লাগছে সুভাষ ভাইয়ার উপর, কেন উনি এমন করল? সেদিন আমি তার ছবি তুলেছি বলেই কি আজ সে আমার সাথে এমন করল? কেন করলেন সুভাষ ভাই এমন? আমি তো সেদিন শুধু ছবি তুলেছি বলে আজ আপনি এমন করলেন আমার সাথে? চুপচাপ গিয়ে ঘুমাও, এত কথা ভাবতে হবে না। কেন ভাবব না বলেন? আজ আপনার এই কাজের জন্য সবাই আমাকে বিয়ে দিতে চাচ্ছে, এই কাজটা আপনি ভালো করেননি সুভাষ ভাই। কি সম্পর্ক ওই ছেলের সাথে তোমার? আমরা বন্ধু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দ্বিতীয় পর্ব জন্য কমেন্ট করুন। ধন্যবাদ।